ইচ্ছে তো করে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে হালকা পাতলা সেজেই প্রেজেন্ট করি, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই জানো। হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলো রান্না করতে করতে করতেই শেয়ার করি। আমাদের যাদের দুটো করে সন্তান তাদের দায়িত্বটা একটু বেশি, ওরা যত বড় হতে থাকে আরও দায়িত্ব বাড়তেই থাকে। আর তাতে যদি হাজব্যান্ড কোনো সার্ভিস বা কাজ করে, এক কথায় বলতে গেলে সকালবেলা যাদের রান্নাবান্না থাকে তাদের তো চাপটা একটু বেশিই পড়ে। সত্যি কথা বলতে গেলে আমরা যারা গ্রামের বউরা, আমরা একটু দেখবে সাধারণভাবে আর সাদামাটা জীবন কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার তো এরমই ভালো লাগে। কে কে আমার সঙ্গে একমত আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার দুই সন্তান রনেদ রিতেশ, তারা ভীষণ দুষ্টু। তাদেরকে সকালবেলা উঠিয়ে টিউশনের জন্য রেডি করা, সকালবেলা রান্না করা, তারপরে টিউশন থেকে উঠলে ওদেরকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে পাঠানো, হাজব্যান্ড যাবে স্কুলে, এই সমস্ত কিছু সামলে নিজে রেডি হওয়া একদমই সময় থাকে না। আজ সকাল থেকে তো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, ভাবলাম স্নান টান করেই রান্না করব আর সেই সময় একটা ভিডিও করি। যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছিলাম। দেখো রান্নাবান্না করতে ওই ফ্রিজে অল্প একটু মাংস ছিল, আজকে ভাবলাম এটাই রান্না করি। আমার বাচ্চারা ভীষণ মাংস খেতে ভালোবাসে আর মাংসের সাথে আলুটা একটু বেশিই পছন্দ করে, তাই একটু আলুটা বেশিই দিয়েছি। আর আমরা মায়েরা দেখবে বাচ্চারা কি কখন খেতে ভালোবাসে সেইটা নিয়ে বেশি চিন্তিত থাকি। বাবাদেরও দায়িত্ব আছে, মায়েদের, আমার মনে হয় মায়েদের একটু বেশি দায়িত্ব যে আমার বাচ্চা কখন কি খায়, কখন কি খেতে ভালোবাসে, আমরা মায়েরা বেশি করেই জানি। আর দেখবে বাচ্চারা বাবাদের থেকে মায়েদের কাছে বেশি বায়না করে। আমার বাচ্চারা তো আমার কাছে বেশি বায়না করে, ওর বাবাকে বলতে ভয় পেলেও আমাকে ভয় পায় না। আর যদি দুজন একই রকম হই তাহলে তো ওদের আদর আবদারগুলো একদমই বলতে পারবে না, ওরা ভয় পেয়ে থাকবে। সেটা একদমই করা উচিত না আমার মত। তোমরা জানিও তো এটা কি ঠিক না ভুল। আমার মনে হয় বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করাটাই বেটার। অনেক কথা বলে ফেলেছি, দেখো রান্নাটা আমি তো দেখিয়ে দিচ্ছি। আর কি বলবো, এখন তো সবাই আমরা রান্না বান্না করতে পারি। এই রান্না বান্নাটা যে যার মতো করে যে যার স্টাইলেই করে, আমি আমার মতো করে করছি। দেখো রান্না যেরমভাবেই করো না কেন, টেস্টি হওয়াটাই বড় কথা। দেখো একে একে সব মশলাগুলো দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এই যত মাংস কষাবে তত তো টেস্টি হয়, সে তো আমরা সবাই জানি। দেখো আমার মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছিলাম তরকারির মধ্যে, আর আলুগুলো একটু বড় বড় দিয়েছিলাম। আমরা বড় বড় একটু আলু খেতে বেশি ভালোবাসি, তাই জন্যে দেখো আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবার তারপরে চিকেন মশলাটাও দিয়ে দিয়েছিলাম। আর আরেকটা জিনিস দেখো, হাসিই পাবে তোমাদের, আমি ওই সাঁড়াশি দিয়ে ধরতে একদমই ভালোবাসি না, কারণ হাতে আমার ভীষণ গরম লাগে। তাই আমি ওই একটা ন্যাকড়া ছাড়া দিয়েই আর কি কড়াইয়ের ডান্ডিটা ধরেছিলাম। আর ওই দেখো তরকারিতে আমি জল দিয়ে দিয়েছিলাম, তারপরে তরকারিটাকে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিলাম আবার একটু ফোটানোর জন্যে। তারপরে দেখো আমি আবার খুলে দেখছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি, আলুটা সেদ্ধও হয়ে গিয়েছিল, আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো তরকারির কালারটা কেমন এসেছে। তারপরে গরম মশলা দিয়ে আর তরকারিটাকে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর লাল লাল মাংসের ঝোল রেডি।